পৃষ্ঠা ৭৪। নুন। জয় গোস্বামী। জয় গোস্বামী জন্ম 10ই নভেম্বর 1954। শৈশবে পিতৃহীন হন। কিশোর বয়সেই কবিতা লিখতে শুরু করেন। ব্যক্তিজীবনে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ তাঁর কবিতার মধ্যে প্রতিফলিত হতে দেখা যায়। প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস এবং শীতের সনেট গুচ্ছ। এছাড়া ঘুমন্ত ঝাউগাছ, প্রত্নজীব, ঘুমিয়েছ, ঝাউপাতা প্রভৃতি বহু কাব্যগ্রন্থ এবং গদ্য রচনাও প্রকাশিত হয়েছে। বিভিন্ন সাহিত্য পত্রিকার সঙ্গেও যুক্ত আছেন। সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে তার কাব্য পাগলি তোমার সঙ্গে। নুন কবিতাটি ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। পৃষ্ঠা ৭৫। ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন ১। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কারণ ক। আমাদের বেশি জামা কাপড়ের দরকার নেই। খ। আমাদের নজর ভালো শিক্ষা পাওয়ার দিকে। গ। আমরা অল্পেতেই খুশি। ঘ। আমাদের সচল পারিবারিক পরিবেশ। প্রশ্ন ২। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। কারণ ক। আমরা গঞ্জিকা টানতে ভালোবাসি। খ। রাতে আমাদের আর কোনো কাজ নেই। গ। বন্ধুরা আমাদের বাধ্য করে। ঘ। অভাবের তাড়নায় অসুখে ধার দেনার কষ্ট ভুলতে। প্রশ্ন ৩। খেতে বসে রাগ চড়ে যায়। কারণ ক। অনেক বেশি খাবার দেখে। খ। খাবার খুব বেশি ঝাল হওয়ায়। গ। ঠান্ডা ভাতে নুন না থাকায়। ঘ। কবি খুব রাগী। প্রশ্ন ৪। কবির পরিবারের দিন কেমন যায়? ক। কান্নাকাটি করে। খ। হইচই করে। গ। হেসে খেলে কষ্ট করে। ঘ। অন্যদের দুঃখ দিয়ে। প্রশ্ন ৫। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। কেন? ক। অভাবের তাড়নায় কখনো কখনো কবির মাথায় রাগ চলে যায়। খ। কবির স্বভাবই সারা পাড়া মাথায় করা। গ। দুভাই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে। ঘ। সারা পাড়ার লোক কবির বাড়িতে জড়ো হয়। প্রশ্ন ৬। জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য। ক। যারা বৃষ্টিতে ভিজেছিল। খ। কথোপকথন। গ। যেতে পারি কিন্তু কেন যাব। ঘ। বনলতা সেন। পৃষ্ঠা ৭৬। খ। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন দাও। প্রশ্ন ১। নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক। ঘুমিয়েছ, ঝাউপাতা। খ। মা নিষাদ। গ। পাগলি তোমার সঙ্গে। ঘ। ভুতুম ভগবান। প্রশ্ন ২। নুন কবিতায় আমরা কারা? ক। বাপ বেটা। খ। ভাই বোন। গ। স্বামী স্ত্রী। ঘ। গুরু শিষ্য। প্রশ্ন ৩। রাত্রিরে দু ভাই কি করে? ক। গল্প করে। খ। বই পড়ে। গ। গঞ্জিকা টানে। ঘ। রান্না করে। প্রশ্ন ৪। বাড়ি ফেরার পথে তারা কি কিনে আনে? ক। ভাত কাপড়। খ। ওষুধপত্র। গ। গোলাপ চারা। ঘ। খাতা বই। গ। রচনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন ১। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কে বলেছে? এই দাবি কার কাছে? কেন? প্রশ্ন ২। ফুল কি হবেই তাতে? কোন ফুল? এ সংশয় কেন? প্রশ্ন ৩। মাঝে মাঝে চলেও না দিন চলে না কেন? এর ফল কি হয়? প্রশ্ন ৪।
আমরা তো সামান্য লোক। কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? সামান্য লোক শব্দের তাৎপর্য লেখো। প্রশ্ন 5, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। প্রশ্ন 6, নুন কবিতার নামকরণের সার্থকতা কি? প্রশ্ন 7, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে? পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্ন 8, সে অনেক পরের কথা, কোন কথা? উক্তিটির মর্মার্থ লেখো। প্রশ্ন 9, নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে? নুন কবিতাটি এখানেই শেষ হলো। এরপর আন্তর্জাতিক গল্প পরবর্তী ফাইলে।